মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর শুধু জুলাই জন্ম দেননি, বরং তিনি জুলাইকে লালন পালনও করেছে। তার মনে হয় এই কথাটা যুক্ত করতে সে ভুলে গিয়েছিল। কারণ আমরা সেই 18 সাল থেকে এদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার jন্য লড়াই করে আসছি। তেমনিভাবে আমরা আগস্ট পরবর্তী সময় যখন অন্যরা সুযোগ পেয়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছিল, যখন অন্যরা সুযোগ পেয়ে দেশকে বিক্রি করার পায়তারা করছিল, তখনও কিন্তু আমরা সুযোগ সন্ধানী না হয়ে আমরা এই রাজু ভাস্কর্যে আমরা দেশের বিভিন্ন জায়গা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অপকর্ম নিয়ে আমরা কথা বলেছি। সুতরাং আমরা জুলাই শুধু জন্ম দেইনি, আমরা জুলাইকে লালন পালনও করেছি। সকলকে ধন্যবাদ। 2024 সালে গণঅভ্যুত্থানে একমাত্র ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রতিটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগরে যেখানেই গণঅভ্যুত্থানের নেতৃত্ব হয়েছে সেখানে ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীরা তাদের প্রকাশ্যে পদবি ব্যবহার করে নেতৃত্ব দিয়েছে। এই অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদের 9 জন নেতা শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে শহীদ 2 সহস্রাধিক শহীদকে, স্মরণ করছি আহত পঙ্গুত্ব বরণকারী যারা এখন হসপিটালাইজ আছে তাদেরকে, এবং ছাত্র অধিকার পরিষদের 9 জন শহীদকে। আমরা সবচেয়ে আশ্চর্যের বিষয় যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশ যখন 2024 সালে 5ই আগস্ট হয়, বাংলাদেশ 2টি শিবিরে বিভক্ত ছিল। এক পক্ষ বাংলাদেশপন্থী, আরেক পক্ষ ছিল হাসিনাপন্থী। হাসিনাপন্থী রেজিমের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন রাজনৈতিক শুভ সূচনা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম ইন্টারিম সরকার শেষ, পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখন নতুন একটি সরকার এসেছে। এখন আমরা জুলাইয়ের একটা স্যাটেল ইস্যুকে কেন্দ্র করে আবার একটা বিতর্ক তৈরি হচ্ছে, আবার ক্রেডিটবাজি শুরু হচ্ছে। বর্তমান সংসদে জুলাই অভ্যুত্থান এবং গণভোট নিয়ে বিভিন্ন রকমের সংশয় সন্দেহ তৈরি হচ্ছে। আমরা প্রথমেই বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে, জুলাই অভ্যুত্থান, সংবিধান সংস্কার পরিষদ সহ গণভোটের বিষয়ে বিএনপি সরকারের স্পষ্ট রূপরেখা জানতে চাই। দ্বিতীয়ত হচ্ছে এই একটা স্যাটেল ইস্যুকে কেন্দ্র করে সংসদ আসলে কি করছে, বর্তমান বাংলাদেশে আসলে কি হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখতে পেলাম 2024-25 বাজেটে সংসদের জন্য বাজেট ছিল 355 কোটি টাকা। যেহেতু গত বছর সংসদে অনুষ্ঠিত হয়নি, সেক্ষেত্রে প্রতি ঘন্টায় সংসদের খরচ হয় 2,72,000 টাকা, প্রতি মিনিটে খরচ হয় 2,72,000 টাকা, প্রতি ঘন্টায় খরচ হয় 1,63,00,000 টাকা। এইরকম জনগণের ট্যাক্সে দেওয়ার যদি সংসদে আমরা একটা স্যাটেল ইস্যুকে নিয়ে পড়ে থাকি, তাহলে জনগণের জন্য কি হবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রায় হাম রোগের যে প্রাদুর্ভাব ঘটেছে, সেখানে 50 জন শিশু ইতিমধ্যেই মৃত্যু